আলোচনা সমালোচনার মধ্যেই ক্ষমতার দ্বিতীয় মেয়াদে বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাপ্তি আর অপ্রাপ্তি নিয়েই ছিল তার এই ভাষণ। বুধবার হোয়াইট হাউসে ভাষণের শুরুতেই সীমান্ত ও অভিবাসন ইস্যুতে কড়া বার্তা দেন বিশ্বকে। দেশের অর্থনৈতিক সংকট, আবাসন সমস্যায় দায়ী করেন অভিবাসীদের। আমার প্রশাসন পৃথিবীর সবচেয়ে বাজে সীমান্ত পরিস্থিতি পেয়েছিল। কয়েক মাসের মধ্যে সীমান্তে অবৈধ অভিবাসী এবং মাদক প্রবেশ বন্ধ করেছি। সংকট কাটিয়ে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সীমান্ত এখন আমাদের। ভাষণে ট্রাম্প আরও বলেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে আর বিশ্ব হাসির চোখে দেখে না। প্রশংসায় ভাষণ মার্কিন পররাষ্ট্রনীতির। 10 মাসে আমি 8টি যুদ্ধ বন্ধ করেছি। বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি পুনরুদ্ধার করেছি। ইরানে পারমাণবিক হুমকি শেষ করেছি এবং গাজা যুদ্ধ থামিয়েছি, যা 3000 বছরে কেউ পারেনি। সব জিম্মিও ঘরে ফিরেছে। স্বাস্থ্য খাতের সমালোচনার জবাবে ট্রাম্প বলেন, তার উদ্যোগে ওষুধের দাম ইতিহাসের সবচেয়ে বড় হারে কমবে। মার্কিন অর্থনীতি নিয়েও আশার কথা শোনান। ভাষণের শেষে 14,50,000 সেনা সদস্যকে $1,777 করে সহায়তার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। ভাষণে নিজের অর্জন ছাড়া ট্রাম্প বিশেষ কিছু উল্লেখ করেননি বলে নিন্দা জানিয়েছে ডেমোক্রেট শিবির। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।